নমস্কার, রাধে রাধে বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আপাতত এখন সবাই জেনে গেছেন যে আমি দীঘা গিয়েছিলাম। যারা আমার শর্ট ভিডিও দেখেন প্রত্যেক দিন তারা তো জানেন যে আমি দীঘা গিয়েছিলাম। তো দীঘার একটা দুটো ব্লগ আমি দেব, সবাই দেখো প্লিজ। আমরা 5 জন গিয়েছিলাম, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমি আর আমার দিদির মেয়ে। এরপর আমরা বাসের জন্য ওখানে অপেক্ষা করছিলাম। তারপর বাসে উঠে আবার একটা বললাম যে একটু ভিডিও ক্লিপ নেই, যেহেতু একটা ব্লগ বানাচ্ছি ভিডিও ক্লিপ তো নিতেই হবে ছোট ছোট করে। খুব ঘুমও পাচ্ছিল, রাত্রি 10টায় বাসে চেপেছি, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একদম বাস থেকে নেমে দীঘার জাহাজ বাড়ির সামনে আবার ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বঞ্জি দেখছিল যে জাহাজ বাড়িটা কীরকম, ও শুধু শুনেছে দেখেনি, ও দেখছিল দেখে আসি দুজনেই। তখন বাজছিল তোমার 3:30। আমি আমার বন্ধু দুজনেই ওখানে ওই জাহাজ বাড়িটা দেখছিলাম। জাহাজ বাড়িটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, আমি আগেও গিয়েছিলাম। তারপর আমরা হোটেলে ব্যাগপত্র রেখে একটু চাটা খেয়ে বললাম চলো একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। তো আমরা 5 জনই বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে ঘুরতে। একটা কথা কি জানেন, সমুদ্রের ধারে গিয়ে আমার কোনো ভিডিও ক্লিপ নিতেই খেয়াল নেই, সমুদ্র দেখতেই ব্যস্ত হয়ে গেছি। শুধু একটা রিলস বানিয়েছিলাম আমার ওই বঞ্জি আর আমি, ওটাই দিয়ে দিলাম, ওটাই দেখুন। তারপরে আমরা রুমে এসে একটু টিফিন করে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ঢেউ নিতে, মানে সমুদ্রে স্নান করার জন্য। আমি, আমার মা, বাবা, আমার হাজব্যান্ড, আমার বঞ্জি সবাই মিলে। দেখছেন কত নারকেল বিক্রি হচ্ছে সমুদ্রের ধারে। আমি তো প্রথম সেলফি ক্যামেরাতে ভিডিওটা করছিলাম, তো ঢেউটা ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়ান একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। ঢেউটা কিন্তু সেদিনে কিন্তু প্রচুর জল বেড়েছিল, মানে একদম জোয়ারের টাইমে আমরা গিয়েছিলাম স্নান করার জন্য। দেখুন কী রকম ঢেউ। প্রথম তো আমার বঞ্চি বসতে চাইছিল না, একটু ভয় পাচ্ছিল। তারপরে ওর এত সাহস হয়ে গেল, ওর পুরো ঢেউ নিয়েছে বসে। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ ঢেউর এত জোরে ধাক্কা। আমি তো, আমার বেশি ভয় যদি কানে জল ঢুকে যায়, চোখে মুখে বালি ঢুকে যায়, আমি তো ভয় পাচ্ছিলাম। কিন্তু তারপরও আর ভয় পাইনি। তারপর আমিও বসে পড়লাম ঢেউ নিতে। প্রথম ওকে একটু ধরে দাঁড়িয়েছিলাম, তারপর আমিও বসে পড়েছিলাম। তোমরা দেখতে থাকো। তারপর আমি ক্যামেরা ধরেছিলাম, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার বঞ্জি ওদেরকে বসিয়েছিলাম, আমি ভিডিও করে দিচ্ছিলাম আর ফটো তুলে দিচ্ছিলাম। তো বড় বড় ঢেউ আসছিল, বাবা তো প্রথমে বসতেই চায়নি। তারপর আমার বঞ্জি যে বলাতে আমার বাবা এসে বসলো। বাবা বললো না আমি ঢেউ নেবো না, বাবার একটু ঠান্ডা লেগেছিল সেই জন্য নিতে চায়নি। তো আমি এখন ক্যামেরাম্যান সেজেছি, তোমরা দেখতে থাকো।
ঘন্টার মতো সমুদ্রে ঢেউ নিয়েছিলাম। তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম সবাই। তারপরে আমরা 4টের দিকে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো জগন্নাথ মন্দিরের আজকে কোনো ভিডিও আমি দিচ্ছি না, ওর জন্য আর একটা আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলবেন। বাই বাই।